কিয়ামত বা আখিরাত। কিয়ামত এই নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। কোরআনে প্রায় 10-11টা সূরা আছে কিয়ামতের নাম দিয়েই সূরা। এই যে ঝাঁকুনি কাপুনি যেটা বললেন, প্রধান অতিথি মহোদয় বললেন যে ধ্বংস হবে বা এই ভূমিকম্প হয়েছে আরো হবে, এর নাম সহ আরো অনেক কিয়ামতের নামেই আল্লাহ সূরা নাজিল করেছেন। সূরা আল কিয়ামা, সূরা জিলজাল, সূরা তাকবীর, ইনফিতার, ইনশিকাক, সূরা আল কারিআ, সূরা আল হাক্কা, সূরা আল গাশিয়া, সূরা আল ওয়াকিআ, এই সব সূরা দুখান এবং কমার, এটাকেও বলা হয়েছে যে কিয়ামতের নামে সূরা। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা এবং আপনারা বুঝি কিয়ামতের দিনের যেটা যে আসবে, কিয়ামতের নামে আল্লাহ নামকরণ করেছেন বা বিভিন্ন নামে, ইয়াউমুত তানাদ, ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুত তাম্মাতুল কুবরা, ইয়াউমুস সাআহ, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল আযাব, এগুলো সবই কিয়ামতের নাম, যা সবই কোরআনের মধ্যে আছে। তো কিয়ামত যে হবে আমাদের কোনো সন্দেহ হয়? আপনারা সন্দেহ করেন? আলহামদুলিল্লাহ, আপনাদের মধ্যে বিশ্বাস আছে। তো কিয়ামতের মাঠে এই যুবকরাও কোনো কাজে লাগবে। যে যুবকদেরকে নিয়ে আপনারা গর্ব করছেন যে এই যুবকরা কোনো গানের আয়োজন করে নাই, কোনো এই যে বাউল ফকিরদের কোনো গানের আয়োজন করে নাই, বাংলাদেশের অন্যতম এবং যারা সেলিব্রিটি এবং যাদেরকে অনুসরণ করা হয় ভালোর দিক থেকে, ইসলামের দিক থেকেই অনুসরণ করা হয়, এই ধরনের একজন ব্যক্তির মুখে সরাসরি গান শুনলাম যে বাউলদেরকে নিয়ে গান বলতেছে। যে বাউলদেরকে নিয়ে এত কথা এ মঞ্চ পর্যন্ত প্রত্যেকটা খুতবায় মেম্বারে হচ্ছে, অথচ সেই বাউল ফকিরদেরকে নিয়ে আমরা দেখলাম ঢাবির গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অথবা একটা অংশ নিয়ে আছে এই ধরনের একজন ভালো যুবক ছেলে, যাদেরকে আইডল হিসাবে যুবকরা মনে করে, সে বাউলদেরকে নিয়ে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই ইত্যাদি নিয়ে একটা গান বলল, যেটা যুবকরা আইডল মনে করতেছে। শোনেন, কিয়ামতের দিন যুবকদেরও একটা জায়গা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7 শ্রেণীর মানুষ যারা মুক্তি পাবে, আল্লাহর বিশেষ ছায়া পাবে, তাদের দ্বিতীয় প্রকার বা দ্বিতীয় নাম্বারে হলো যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবকরাই আজকে এই বিশাল আয়োজনের মাস্টারমাইন্ড। আলহামদুলিল্লাহ, আপনার যেখানে আমরা কথা বলতে গিয়ে যুবকদের যে কত কুকীর্তি, যুবকদের যে কিভাবে পদস্খলন, যুবকদের নৈতিক অবক্ষয়, এগুলো যদি আপনি দেখেন পেপার পত্রিকা, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়া, তাহলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তারই মাঝে আয়োজন করেছে যুবকরা। সম্মানিত উপস্থিতি, আমরা কিয়ামত নিয়ে অল্প সময় আলোচনা করব। বড় বড় আলোচক, ডক্টর, অধ্যাপক ইনারা বসে আছেন। তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের কয়েকটা বিষয় স্মরণ করানোর জন্য, আমরা যেন কিয়ামতের ময়দানে সহি সালামতে পার হতে পারি। তার 1 নাম্বার মনে রাখবেন, কালেমা শাহাদাত। আপনারা পাঠ করেন? শুধু ওযুর পরেই পাঠ করেন নাকি মাঝে মাঝেও পাঠ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাপীদেরকে ডেকে জিজ্ঞাসা করা হবে, তোমরা এই খাতা কার? তখন সে অস্বীকার করবে যে না, এটা আমার নয়। আবার আরেকজন স্বীকার করবে যে হ্যাঁ, এটা আমার। যে স্বীকার করবে না তাকে 1, 2, 3, 4 পর্যন্ত স্টেপে নিয়ে যাবেন। চতুর্থ স্টেপে নিয়ে গিয়ে তার প্রমাণ হবে যে হ্যাঁ, এগুলো তার। এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মজার কথা হলো, আপনারা এখানে যারা আছেন
যদি মিথ্যা না বলেন, সত্যবাদী হন, সত্যবাদী হওয়া শিখেন, সত্য বলা শিখেন এবং অভ্যাসী হন, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে সত্য বলতে পারবেন। জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বলে দিবেন এই খাতা আমার, বলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জন্য পুরস্কার বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা বেতাকা দিবেন, একটা কার্ড চিরকুট দিয়ে বলবেন যে এটা নেকির পাল্লায় রেখে দাও। যার বিপরীতে 99টা খাতা থাকবে, যার পরিধি এবং ব্যাপ্তি হবে চোখের সীমানা যত দূর যাবে, সামনে পিছনে বা ডানে বামে যত দূর যায়, এত বড় বড় খাতা হবে। একটা খাতা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট অথবা বড় কোনোটাই ছাড় দেওয়া হয় না। সকালে অথবা বিকেলে, অথবা কম অথবা বেশি, রাতে বা দিনে, একাকী বা সংঘবদ্ধভাবে, আকাশে অথবা পাতালে, যেখানে যা যেভাবে যতটুকু করেছেন তা সবটুকুই লেখা আছে, একটাও ছাড় দেওয়া হয় নাই। সেই দিন ছাড়ের জন্য এই কালেমা শাহাদত আপনার ভালো উপকারে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ছোট্ট চিরকুট নিয়ে যখনই নেকির পাল্লায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির পাল্লাটাকে ভারী করে দিবেন। এটা হচ্ছে 1 নাম্বার। আর যদি মজার কথা বললাম যে 1 নাম্বার যে সত্য বলবেন, সত্য বললে অনেক বড় পুরস্কার আছে। দ্বিতীয় হলো যে আপনারা জানেন আল্লাহ মুখ বন্ধ করে দিবেন, এই তথ্যটা নিয়ে যান। মুখ বন্ধ করবেন, কিন্তু আপনি যদি ভালো মানুষ হন, মুমিন হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখ বন্ধ করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত পা কাউকে কিছু জিজ্ঞাসা করবেন না। জিজ্ঞাসা করবেন তাকে, তাদেরকে জিজ্ঞাসা করবেন যারা মিথ্যা বলবে। এই জন্য একটা জিনিস যদি নিয়ে যান, সত্য, সত্যটা নিলে আপনার আর মুখ বন্ধ হবে না, আপনাকে অপমান করবে না। আপনার হাত, আপনার পা অথবা আপনার জিহ্বা, আপনার এই চামড়া, এই চামড়াকে জিজ্ঞাসা করা হবে, এই চামড়াকে আর জিজ্ঞাসা করবে না। এই জন্যই আপনারা মনে রাখবেন যে আমাদের সত্যবাদী হতে হবে, কালেমা শাহাদতটা সাথে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহ ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলাল নারি ফাহুম ইউসাউন। কিয়ামতের ময়দানে আল্লাহর শত্রুদেরকে একে একে দাঁড় করানো হবে। যেই অপরাধী, কেউ যদি বেনামাজি হয় তাদেরকে একটা লাইন করা হবে, যদি সুদখোর হয় তাদের জন্য আলাদা লাইন, যদি ঘুষখোর হয় তাদের জন্য আলাদা লাইন, যদি বেপর্দা বেহায়া হয় তাদের জন্য আলাদা লাইন। আলাদা আলাদা লাইনে তাদেরকে দাঁড় করানো হবে তাদের হিসাব নেওয়ার জন্য। এবং শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তারা যা যা করেছে, তাদের এই চোখ দিয়ে, তাদের কান দিয়ে এবং এই চামড়া অথবা লজ্জাস্থান দিয়ে যা করেছে তা তাদের বিরুদ্ধে সবগুলো সাক্ষী নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সাক্ষী নেওয়ার পরে তাদের মুখ আবার খুলে দিবেন, খুলে দিয়ে বলবেন, তোমার হাত, তোমার পা এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, এবার কি বলো? ও তখন বলবে, পাপিষ্ঠ, এই মিথ্যুক বলবে, আমার হাত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমাকে জাহান্নামে পাঠাতে চায়। মূলত আমি এগুলো করি নাই, আমার চামড়া যা বলেছে সব মিথ্যা বলেছে। এগুলো বলবে, তুই আমার বিরুদ্ধে মিথ্যা বললি কেন? কত কসমেটিক্স প্রসাধনী আমি তোমার জন্য ব্যয় করেছি, কত চশমা ব্যবহার করেছি চোখের জন্য, কত ভালো উন্নত মানের মেশিন ব্যবহার করেছি কানের জন্য, আজ তোরাই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি রে, কে কথা বলার ক্ষমতা দিল? তখন বলবে, তোমাকে যিনি কথা বলার ক্ষমতা দিয়েছেন তিনি আমাকে কথা বলবার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে না, ও মেনে নাই না। আল্লাহ বলছেন, ওয়া কুল্লা ইনসানি আলসামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খবরগুলো আগে দিয়ে রেখেছেন যে কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষের গলায় যে মেমোরি কার্ড অথবা একটা আমলনামা ঝুলিয়ে দিয়ে রেখেছিলাম, এর মধ্যে ক্যামেরা আছে, এর মধ্যে ভিডিও আছে, এর মধ্যে রেকর্ডার আছে বা অডিও আছে, এর মধ্যে পিকচার বা 3D পিকচার, আরো যা কিছু লাগে ডকুমেন্টারি রচনা সহ সব কিছু আমার আপনার গলায় ঝুলানো মেমোরি কার্ড। এই মেমোরি কার্ড সেই দিন বের করে সব কিছু জাতির সামনে দেখানো হবে যদি মিথ্যা বলতেই থাকে। নাউযুবিল্লাহ। একবার বলেন তো নাউযুবিল্লাহ। এটা কি আপনারা চান যে আপনার সাথে হোক? তাহলে নাউযুবিল্লাহ বলবেন। আবার বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার কালিমাতুত তাওহীদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম,
আগে আগে মুক্তি পাবে কারা? সৌভাগ্যবান ব্যক্তি কারা? যারা মুক্তি পাবে, আগে মুক্তি পাবে। বেশি সৌভাগ্যবান কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চমৎকার প্রশ্ন, ফার্স্ট টাইম তুমি প্রশ্ন করলে আমাকে আবু হুরায়রা, তাহলে উত্তরটা হলো শুনে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্তর থেকে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আগে আগে তাদেরকে মুক্তি দিয়ে দিবেন। এখানে বলি, অনেক শেখেরা বলতেছেন, মজার মজার কথা আসতেছে এখানে, আপনারা জিকির করেন কোন সময়? মনে হয় কোনদিন জিকির করেন? আমরা তো শুধু মাইকে আওয়াজ শুনি বেদাহাতীদের জিকিরের অধ্যায়। সভাপতি সাহেব বললেন যে হু হু করে জিকির করা, এটা যে আমরা জানি এটা অন্যায় এবং এটা বেদাত এবং হারাম। শুধু আল্লাহ আল্লাহ অথবা ইল্লাল্লাহ অথবা হু হু, এগুলো সবই অন্যায়। এই সমালোচনা যখন আমরা করতেছি, ঠিক তখনই আপনি নিজেকে বিবেককে প্রশ্ন করেন, আপনি কখনো কি জিকির করেন? আমি জিজ্ঞাসা করেছি একদিন, এক ভাইকে জিজ্ঞাসা করেছি শুক্রবারের দিন জুমার আগে, আপনি গত এক সপ্তাহে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন কতবার? তো উনি বললেন যে মনে নাই। মনে নাই, ঠিক আছে, বলেছেন এর উত্তর আপনি দেন, ইয়েস অর নো। বললেন যে না, একবারও বলি নাই। আপনারা তাওহীদ নিয়ে আছেন, তাওহীদ মানেই তো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু লিখেই রাখবেন না বক্তব্যতেই নিয়ে আসবেন? আপনি আমল করবেন কখন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওর শেষ কথা মৃত্যুর আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই কথা বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো, অভ্যাস করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আবার বলেন। যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ও একদিন, 2 দিন, 1 মাস, যদি শুহুর, যদি মাস মাস বছরও থেকে যায় আর কোনো কথা না বলে, ও মারা গেলে এই হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এটা আমি একজনের ব্যাখ্যা বললাম। তাহলে এই অভ্যাসগুলো আমাদের থাকা উচিত। ওই যদি সৌদি আরবে যান, ওদের ড্রাইভারদের কাছ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা শিখবেন। দেখবেন যে কত কিভাবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। মুখে এই কথাগুলো থাকা উচিত। আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন, আমিন। কিয়ামতের অবস্থার কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজি ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা। মানুষ স্মরণ করবে। কি স্মরণ করবে? যখন জাহান্নাম নিয়ে আসবে তখনই মানুষ আমলের কথা স্মরণ করবে। আমরা এখানে যারা বসে আছেন, এই ফজিলতের ওয়াজ বহুত দিন শুনেছেন আপনারা। যারা বসে আছেন, এই বসে থাকাটাও নেকি। এটা ফজিলতের কারণ, গুনাহ মাফের কারণ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। যারা বসে আছে, অনেকেই দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি বাহিরে আছে, রাস্তাঘাটে বহুত মানুষ, বিশাল এক আয়োজনে আপনারা এসেছেন, দাঁড়িয়ে আছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুমুল জুলাসা, এরাই যারা বৈঠকে বসে আছে, লা ইয়াশকা জালিসুহুম, যারা বসে আছে এরা ক্ষমা থেকে কেউ মাহরুম হবে না, বঞ্চিত হবে না, আমি সবাইকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গায় আপনি বসে আছেন, এখানে বসে থাকলে নেকি হচ্ছে, এই নেকিটা আপনার কাজে লাগবে। কিয়ামতের দিন বলবে যে আরে আর যদি কিছু নেকি করতে পারতাম, যদি এই ধরনের মঞ্চে বসতে পারতাম, যদি আমি ভালো কাজ করতে পারতাম, যদি আমি কিছু দান করতে পারতাম, যদি আমি এইটা করতে পারতাম, ওটা করতে পারতাম, যদি আমি যারা অসহায় তাদেরকে একটু টিউবওয়েল দান করতে পারতাম, এই শীতের দিনে যদি আমি একটা কম্বল দান করতে পারতাম, এই শীতের দিনে সবাই একজন করে মানুষের যদি দায়িত্ব নিই আমরা, একজন, আমি 2 জনের কথা বলি না, এক পরিবারের কথা বলি না, যদি আপনি একজন দরিদ্র মানুষের দায়িত্ব নেন, যে আমার পোশাক অনেকগুলো আছে, আমি একজন মানুষের পোশাকের ব্যবস্থা করব শীতের দিনে, তাহলে এই দেশে আর কোন শীতার্ত মানুষ অথবা গরিব মানুষ পোশাক ছাড়া থাকবে? এই চিন্তাগুলো মাথায় আসে না কেন? কেউ আমার কাছে চাইবে, কেউ আমার কাছে ত্রাণের জন্য চাইবে, অথবা আমি যার লাইন ধরে ত্রাণ নিব, এই মানসিকতা ছেড়ে ফেলতে হবে। এই যুবকদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ এই যুবকরা আপনাদেরকে কল্যাণের পথ দেখাবে, ইনশাআল্লাহ এই যুবকরাই দেখাবে। তাদেরকে সহযোগিতা করেন। সম্মানিত উপস্থিতি, ওয়া আন্না লাহু যিকরা, কিয়ামতের দিন
এইভাবে স্মরণ করে কোনো লাভ নেই, আফসোস করে কোনো লাভ হবে না। এটা আল্লাহরই কথা। এবং মানুষ বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এটা কিয়ামতের দিন আফসোস। কোরআনের মধ্যে মনে হয় 9টা আফসোস না কয়টা পাওয়া যায়, মানুষ 9টা আফসোস করবেন। আশ্চর্যের ব্যাপার হলো এই 9টা আফসোসই 9টা আফসোসের সাথে যেটা সম্পৃক্ত তা হলো বেঈমান, কাফের এবং জাহান্নামীরা আফসোস করবে। তো আপনি সেই দলের অন্তর্ভুক্ত হবেন কেন? আপনার তো সেই দলের অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়। এখন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের কথা বলেন, একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন? তো ওনার ভিতরে জেগেছে যে কিয়ামত বিশাল ব্যাপার, তাহলে কিয়ামত হবে কখন হবে? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন তুমি কি প্রস্তুতি নিয়েছো? তুমি কি প্রস্তুতি নিয়েছো? আপনারা কি কিয়ামতের জন্য প্রস্তুত? কেউ প্রস্তুত না। বলেন ইনশাআল্লাহ, মন ভরে বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। অবশ্যই 100% প্রস্তুত, এই কথাই বলতে হবে। আপনি এত কিছু ভাবতেছেন কেন? এখনই মৃত্যু আসতে পারে। আপনারা পালালেন ঝাঁকুনির সময়, কি বলে ভূমিকম্পের সময় পালালেন, কিয়ামতের সময় পালাতে পারবেন? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই মানুষ এবং জিন, তোমরা যদি চাও আল্লাহর সীমানা থেকে, এই আসমান জমিন ছাড়া আর কোন সীমানা আছে, তোমরা যদি চাও পালাতে, তাহলে তোমরা কেউ পালাতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া। তাহলে আপনি পালালেন কেন? ঢাবি বন্ধ হলো কেন? ঢাকার বিভিন্ন এলাকায় ভালো একটা এলিট পার্সন যারা থাকে, যেখানে বসুন্ধরা, সেখানে নাকি সব গর্ত পুকুর ভরা, এগুলো ডুবিয়ে ডুবিয়ে বা ভর্তি করে এগুলো বাড়ি করেছে। এখন ওই বাড়ি থেকে মানুষ পালানো শুরু করেছে, বলছে না এখন গ্রামে যাব। ঢাকার অনেক এলাকা ফাঁকা হয়ে গেছে। ঢাবির মতো জায়গাতে প্রায় 40,000 স্টুডেন্ট, সেই এলাকা ফাঁকা। তাহলে ফাঁকা হওয়ার জন্য কি বাকি থাকে? তাহলে ভূমিকম্প হলে পালাবেন? আরে প্রস্তুতি নেন, না পালিয়ে প্রস্তুতি নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ামাযা আ'দাত্তা লাহা, তুমি কি প্রস্তুতি নিয়েছো? এই প্রশ্ন আমার এবং আপনার সবার জন্যই। এই প্রশ্নের উত্তর মনে মনে রাখবেন, কি আমি প্রস্তুত ইনশাআল্লাহ। বলতে পারেন না ইনশাআল্লাহ? তাহলে প্রস্তুত মানে আপনার বাড়িতে বেহায়াপনা বন্ধ করতে হবে, বেপরদা বন্ধ করতে হবে। কোরআনের আয়াতে একটা ছোট্ট জিনিস বলেছি, মনে আছে আপনাদের? চামড়ার কথা। এই চামড়া, এই মা বোনেরা, যদি আপনাদের এই আওয়াজ, এই শব্দ যন্ত্রের আওয়াজ যদি আপনার কাছে যায়, আপনার কানে পৌঁছে, তাহলে মনে রাখবেন আগামীকাল থেকে আপনার এই সৌন্দর্য, আপনার এই লিপস্টিক মাখা ঠোঁট, আপনার এই গহনা পরা নাক, আপনার এই গহনা পরা এই কান, আপনার এই গহনা পরা এইগুলো যা আছে, আপনার পেট পিঠ যা সৌন্দর্য আছে, তা আল্লাহর হস্তে ঢেকে রাখবেন। যদি ঢেকে না রাখেন, কিয়ামতের ময়দানে এই চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে। সেই দিন আপনি পালাতে পারবেন না, সেই দিন আপনি ওর সাথে দ্বন্দ্ব করতে পারবেন না। ভাইরা আমার ছোট্ট আর 3 মিনিট হলে হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি একটা বলেছি, 2টা বলেছি, 3 নাম্বার হলো সালাত। এ বিষয়ে আমি অতিরিক্ত বলতে চাই না। সালাতের টাইম এবং সালাতের পদ্ধতিটা আল্লাহর হস্তে ঠিক করে নেবেন। আবার বলি, সালাত যেটা ছাড়া আপনার কিয়ামত হবে না, মানে আপনার হবে না আর কি, তাই বলেছি। সালাত ছাড়া কিয়ামত নাই, কিয়ামতের সফলতা নাই। সফলতার জন্য সালাত ঠিক করেন। শুধু 2টা বিষয় আপনি দেখেন, একটা হলো টাইম আর একটা হলো পদ্ধতি, কাইফিয়াত। এই 2টা জিনিস না হলে সালাত, 40 বছর সালাত আদায় করছে একজন, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আমি 40 বছর পড়ছি এমন ভাবে। তো বলছে 40 বছর কেন, তোমার মৃত্যু পর্যন্তও যদি পড়ো, তাও এই নামাজ নিয়ে কবরে যেতে পারবে না, বা কিয়ামতের দিন বলতে পারবে না যে আমি নামাজি। তাহলে আমরা বুঝি না কেন এত বেদাত সালাতের মধ্যে? মানুষ হজের মধ্যে গিয়েও বেদাত করে, ওটা মনে হয় আমাদের ডক্টর হারুনুর রশিদ ত্রিশালী সাহেব উনি বলবেন। যাই হোক, মানে তাওয়াফে ভুল, পাথর মারতে ভুল, ওই আরাফার ময়দানে যেতে ভুল, কখন তাওয়াফ করতে হবে সময়টা ভুল, এই সব নিয়ে এই বিদআতি পন্থায় তারা হজ করে আসে।
সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা জায়গায়। এই জন্য সালাদটা ঠিক করুন, এই 3 নম্বর পদ্ধতি, না হলে সবই বাদ হয়ে যাবে। 4 নম্বর, ভালো বন্ধু গ্রহণ করুন। আমাদের দুনিয়াতে ভালো বন্ধুর দরকার আছে, বান্ধবী নয়। অথবা বান্ধবীদের বলবো, আপনার বন্ধু ছেলে বন্ধু নয়, এটা হওয়াই যাবে না। 100 ভাগ হওয়া যাবে না, 100 ভাগ নিশ্চিত করতে হবে যে না, ওই খারাপ বন্ধু নয়। সৌন্দর্য, টাকা পয়সা, বংশগৌরব অথবা পদমর্যাদা, এই 4টার কোনো কারণে বন্ধুত্ব চলবে না। চলবে শুধুমাত্র আল্লাহর জন্য। বন্ধুত্ব কার জন্য? আল্লাহিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন এবং সন্তান, স্ত্রী এবং স্বামী, যত মানুষ আছে সবাই, যত অন্তরঙ্গ বন্ধু আছে সব শত্রুতে পরিণত হবে। শুধুমাত্র ওই বন্ধু থাকবে আল্লাহর জন্য, যে বন্ধুত্বটা দুনিয়াতে ছিল। আল্লাহর জন্য বন্ধুত্ব করতে পারবেন না? ইসহাব মান হুয়া ফাওকাকা ফিদ-দীন দুনাকা ফিদ-দুনিয়া। ওসমান ইবনে হাকিম বলে গেছেন, সুন্দর চমৎকার একটা মূলনীতি মনে রাখবেন। আমি বন্ধুত্ব করব তার সাথে যে আমার চাইতে পরহেজগার। এটা আপনি ডাইনি বামে তাকালে দেখতে পাবেন, দেখতে পাবেন না? তাহলে আজ থেকে চেষ্টা করবেন তো কিয়ামতের ময়দানে, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম ফালাওয়ান্না লানা কাররা ফানাকুনা মিনাল মুমিনিন। কিয়ামতের দিন কিছু মানুষ হয়তোবা এই আয়াতগুলো পড়ে দেখবেন, সূরা শুআরা 100, 101 এবং 102 নম্বর আয়াত, 3টা আয়াতে চমৎকার ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রায় 12-13টা হাদিস নিয়ে আসছেন এর পিছনে। এখানে ছোট্ট কথা আছে যে ভালো বন্ধু আল্লাহর কাছে সুপারিশ করবে ভালো বন্ধুর জন্য, যাদের কিছু নেকি কম হয়ে গেছে হয়তোবা। এই বিষয়ে কিছু হাদিস আছে, তিরমিজির হাদিসটা আছে, এই হাদিসটা হাসান পর্যায়ে। তো এখানে ভালো বন্ধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বন্ধু ছিল, সে কিছু নেকি কমের কারণে আজকে চলে গেছে, অথচ ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বন্ধুর কথা শুনে তার সুপারিশ গ্রহণ করবেন এবং জাহান্নামী হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে ভালো বন্ধু নেন, গ্রহণ করেন, ছেলেদেরকে ভালো বন্ধুর নিদর্শন দেন, ভালো বন্ধুর সাথে আছে কিনা এটা খেয়াল রাখেন। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার গেটে গিয়ে হয়তো আপনাকে ধরা খাবে, আপনি ধরা খাবেন, তুমি যাচ্ছ, তোমার ছেলে কোথায়? আজকে আমরা ফজরের সালাত মসজিদে পড়তে যাই, মসজিদে ফজরের সালাত আদায় করতে যাই, আপনি কষ্ট করে এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে মসজিদে হাজির হন, আপনার ছেলে ঘুমায় কেন? এই আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আর আপনার ছেলেকে জাহান্নামে ডুবানোর জন্য কি ওখানে রেখে গেলে? এর জবাব কি? কেউ খেয়াল করে না, সবাই বলে যে আমি নিজে নিজে পার হব। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করছেন, আর আপনার বউ, আপনার বিটি বাজারে বাজার করতেছে। লজ্জা করে না? এই তাহাজ্জুদ কোনো কাজে লাগবে? আপনারা সব, আমি জানি তাহাজ্জুদ কি কাজে লাগবে? কি ব্যাপার, আপনারা কিছু বলেন না কেন? হ্যাঁ, এটা ঠিক আছে। আমি মনে করছি আপনারা সেই দলের কিনা। আলহামদুলিল্লাহ যে আপনারা সেই দলের না, বলেন তো আলহামদুলিল্লাহ। এগুলো বলে আপনাদের অ্যাকাউন্ট আরো বাড়াতে হবে, যেন কিয়ামতের দিন আফসোস না করতে হয়। কিয়ামতের দিন অনেকগুলো আফসোস আছে, তার মধ্যে এটা একটা আফসোস। এই 2টা আফসোস আছে এর পিছনে 2টা আফসোস আছে। আমি সূরা না বলি, সূরা ফুরকানের মধ্যে আছে 27-28 নম্বর আয়াত। ওখানে দেখবেন যে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আহারে, যদি সুদখোরের সাথে বন্ধুত্ব না করতাম কত এটা ভালো হতো। সুদখোর, ঘুষখোর, দেখবেন এদের বন্ধু বেশি না, এদের টাকা আছে তাই বন্ধু বেশি। এদের টাকার কারণে সব বন্ধুত্ব, ভালো মানুষের সাথে বন্ধুত্ব নাই। আবার আর কি, ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাফুযা ফাওজান আযীমা। তাহলে আমি বড় সফলতা পেতাম যদি ভালো মানুষকে বন্ধু বানাতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। এই বড় নেতা যারা, এই নেতারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে, আল্লাহ ওদেরকে ডাবল শাস্তির ব্যবস্থা করে দাও। এই মানুষই তাই বলবে না এরাই বলবে যে এরা আমাদেরকে বিভ্রান্ত করেছে, আমাদেরকে স্লোগান দিয়েছে, স্লোগান দিয়ে গম কিভাবে খেতে হয়, চাউল রিলিফের মাল কিভাবে খেতে হয়, এই পথগুলো আমাদেরকে দেখিয়েছে। সব টেন্ডার দেখবেন তাদের খাতায়, তাদের কাতারে, আর সাধারণ মানুষ কেউ টেন্ডার পায় না, কাজ করতে পারে না। বারাকাল্লাহু ফিকুম। আমি কিয়ামতের দিন যুবকদের জন্য ছোট্ট কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যারা ইবাদতের মাধ্যমে বড় হয়। তো আপনি ইবাদতের মাধ্যমে বড় করবেন। আমার এখানে 3-4টা ছেলে আসছিল, খেয়াল করেছেন কিনা? 3-4টা ছেলে আসছিল দেখা করতে, তাদের কত আগ্রহ। আমি সুব্বান সভাপতি এবং সেক্রেটারি ওনারা আছেন কিনা, নাই মনে হয়। তো ওনারা যদি শুনতে পান বলবো যে এখানে প্রযুক্তি
কি প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আছে না, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা, তার মানে তারা অবশ্যই মেধাবী এবং তারা কিছু কাজ করতে চাচ্ছে। আমি বললাম যে তোমরা এক কাজ করো, যে সুবহানের সাথে সম্পৃক্ত হও, সম্পৃক্ত হয়ে তাদের রুলস নির্দেশনা মেনে তোমরা কাজ করো, ইনশাআল্লাহ তোমরা কেউ আসো, আমার কথা শুনতে পাচ্ছ ওরা? হ্যাঁ, ওই তো বুঝতে পারছি। তো আমি ওদেরকে বললাম তাহলে এদের কিয়ামতের দিন এরা ইবাদতের মাধ্যমে কিভাবে বড় হবে বুঝেননি? সিগারেট টানতে টানতে স্কুলে যায়, স্কুল থেকে কলেজে যায় কি খেতে খেতে, বাবা খেতে খেতে। যখন কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায় তখন একবারে ঢক ঢক করে পান করতে করতে ওরা বিশ্ববিদ্যালয়ে যায়। তাহলে ওরা কিভাবে ইবাদতের মাধ্যমে বড় হবে? আপনার লাইফকে সাজিয়ে দিবে ইনশাআল্লাহ। সাংগঠনিক রুলে যদি আপনি আপনার সন্তানকে এই জমিয়তে সুবহানের সাথে সম্পৃক্ত করান, যশোরবাসী এবং কেশবপুরবাসীকে আমি অনুরোধ করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কল্যাণের সাথে থাকার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।